আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। এই যে দেখুন আমি ফুলকপিটা একটু লবণ দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার ব্লেন্ডার করব। আর ব্লেন্ডার করার জন্য আমি এখানে কাঁচামরিচ, শুকনো মরিচ, রসুন, লবণ আর বিট লবণ দিয়ে এগুলো একসাথে আমি পেস্ট করে নেব। এগুলো ভালোভাবে আমি পেস্ট করে নেব। আর আমি পরে একটু এর ভিতরে কালো জিরা মিক্স দিয়ে দেবো। এই যে দেখুন পেস্ট করে আমার এমন হয়ে গেছে সুন্দর। এবার আমি এটাকে একটা বাটিতে নিয়ে নেব একটু, আর এগুলো কিছুটা রেখে দেব। এই যে আমি ছোটো বাটিতে নিয়ে নিয়েছি। আমি এবার এখানে এটার যতখানিকটা আমার আটা প্রয়োজন এটা আমি একটু গরম করে নিয়ে আমি আটাটাকে সানবো, সেনে বেলে নেব রুটির মতো করে বেলে আমি এটা মাঝ বরাবর চাকু দিয়ে কেটে নেব। আর আমি এটা পিঠা বানানোর জন্যে আমি পুর বানিয়ে নিয়েছি। আমি আলু দিয়ে ফুলকা দিয়ে একটা ভাজি করে রেখেছি। এই যে আমি ভাজিটা এখানে দিয়ে তারপরে এটা আমি ভাজ করে নেব। এটা আমার ফুলকার পিঠা। শীতের সময় ফুলকা তো থাকেই, এই জন্য বলছি পিঠাটা বানিয়ে খেয়ে নিই। ফুলকা দিয়ে অনেক কিছুই হয় যা খেতে অনেক মজা লাগে। এই যে আমি এইভাবে 1 চামচ দিয়ে দিলাম, যার যতটুকু প্রয়োজন মনে হবে নিয়ে এইভাবে হাত দিয়ে চেপে দিবেন। তারপরে আমি চাকু দিয়ে সাইডগুলো সুন্দর করে কেটে দিয়ে ডিজাইন করব। তারপরে আমি ভেজে নিব এগুলো। এই যে এইভাবে আমি চাকু দিয়ে কেটে নিব। এইভাবে এমন করে চাকু দিয়ে কেটে আমি এটা ভাজ করে নেব। দেখেন আমি কী করে ভাজ করছি। এইভাবে নিয়ে দিকে ভালোভাবে এদিক ওইদিক করে এরকম করে নিয়ে একটু ডিজাইন করে নিয়ে চেপে নেবেন, তাহলেই হয়ে যাবে। দিয়ে চেপে নেবেন। আমি এইভাবে কয়েকটা করে নিচ্ছি। এই যে আমি এখানে 6টা পিঠা করে নিয়েছি। এবার এগুলো তেলে ভাজবো। এই যে আমার ভাজা হয়ে গেছে। ফুলকপির পিঠা খেতে অনেক মজার টেস্টি হয়েছে। সবাই একবার হলেও করে খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে অবশ্যই বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।